আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মনটা একটু বেশি চঞ্চল এই কারণে চুয়াডাঙ্গা জেলার নিজ জেলার জীবননগর থানায় একটি পুলিশ ফাঁড়ির মধ্যে আমাদের একজন সহযোদ্ধা, অনেক পুরাতন সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটি শাখার সভাপতি মেহেদী হাসান বাবুকে বিএনপির কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী, গড়াইটুপি ইউনিয়নের দুর্বৃত্ত সন্ত্রাসী শরীফুল ইসলামের নেতৃত্বে তার উপরে হামলা চালানো হয় এবং তাকে যথেষ্ট আহত করা হয়। বর্তমানে সে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এই বিষয়টা আমার কাছে খুব হতাশাজনক। কী কারণে? বাংলাদেশে বিএনপি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন, এখন বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। তো সেই হিসাব মোতাবেক তাদের কিছু চতুর্থ শ্রেণীর ডি গ্রেড লেভেলের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে এমন সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, যার ফলশ্রুতিতে বিএনপির কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ আস্তে আস্তে নিমু অবস্থায়। গণ অধিকার পরিষদ 2018 সালের কোটা সংস্কার থেকে সৃষ্টি, সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। মেহেদী হাসান বাবু ছাত্র অধিকার পরিষদের থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে তার রাজনৈতিক ক্যারিয়ার চলতে 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা হয়ে ওঠে। সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির সে সভাপতি হিসাবে কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সে এখন বৈষম্য বিরোধী সাবেক একজন নেতা এবং ছাত্র অধিকার পরিষদের বর্তমান নেতা। তো যাই হোক, সরকার পতনে সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য এই সমস্ত ছেলেদের ভূমিকা কিন্তু সবসময় ছিল অটল। তাদের স্পিড, তাদের চেষ্টা, তাদের চেতনা, তাদের উত্তেজনা, এই সব কিছুর কারণেই কিন্তু আমরা এই স্বাধীনতা পাইছি। আর এখন যারা নতুন, যারা নব্য, এদেরকে এই যে শরীফুল ইসলামের মতো বিএনপির ইউনিয়ন পর্যায়ে যে সেক্রেটারি, এই শরীফুল ইসলামের মতো নেতাদের অভ্যুত্থানের আগে এদের ছায়াও দেখা যেত না। এরা যে বিএনপি করে সেই প্রকাশটাও, সেই পরিচয়টাও দিত না। এই শরীফুল ইসলাম এরা হয়েছে এখন বড় বড় নেতা। একটা পারিবারিক ব্যক্তিগত একটা সমস্যা ছিল জমি জায়গা নিয়ে, সেটা নিয়ে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেহেদী হাসান বাবু তাদের অপোজিশন পার্টি যাদের ছিল তাদেরকে নিয়ে ফাঁড়িতে একটা মিটিং বসছে। সেই মিটিং মীমাংসা হয়ে গেছে এবং এই শরীফুল ইসলাম ওই অপোজিশন পার্টির কাছ থেকে টাকা খায় 10 থেকে 15 জনের নেতৃত্বে বাবুর উপরে হামলা চালাইছে। এখন কথা হচ্ছে, আপনাদের কি টাকার কি এত অভাব পড়ে গেছে? আপনারা কি ভিক্ষা করে খাইতে পারেন না? কয় টাকা পাইছেন অপোজিশন পার্টির কাছ থেকে? কয় টাকা পাইছেন জমি দখল করার জন্যে? যে আপনি যায় এরকম একটা ছোট্ট ছেলের গায়ে আপনারা হাত দিলেন, লজ্জা করলো না? নিজ জেলার বিএনপি নেতাকর্মীদের উপর আমার কোনো আক্ষেপ নেই, তাদের উপরে আমি কোনো দোষারোপ করবো না। তবে তাদের প্রতি আমার একটা আহ্বান আছে, এই সমস্ত থার্ড ক্লাস ডি গ্রেড নেতাদেরকে আপনারা কন্ট্রোল করুন। তা না হলে আওয়ামী লীগ যেভাবে ডে বাই ডে শেষ হয়েছে না, আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। আপনাদের রাজনৈতিক অস্তিত্ব কিন্তু সংকটে পড়বে। এর আগেও ভাঙবাড়িয়াতে গণ অধিকার পরিষদের একটা আঞ্চলিক অফিস আপনাদের এই থার্ড ক্লাস ডি গ্রেড লেভেলের নেতাকর্মীরা যায় ভাঙচুর করছে, যাদের ন্যূনতম কোনো কমন সেন্স নেই, যারা রাজনীতির বোঝে না, যারা শিষ্টাচার বোঝে না, তারা খালি হামলা মামলা রাজনীতি বোঝে। তো এদেরকে যদি এখনই কন্ট্রোল করা যদি না যায়, অদূর ভবিষ্যতে এরা একটা শীর্ষ সন্ত্রাসী হবে, যেটা বাংলার জনগণের জন্য, এই চুয়াডাঙ্গা জনগণের জন্য হবে বিশাল একটা হুমকি স্বরূপ। সেই সাথে আপনাদের রাজনীতি নষ্ট হবে, যেভাবে নষ্ট হয়েছে আওয়ামী লীগ। তা আপনারা আওয়ামী লীগের মতো রাজনীতি চান, নাকি একটা সুষ্ঠু পরিবেশ, স্বতন্ত্র পরিবেশ নিয়ে রাজনীতি করতে চান বাংলার জমিনে? এই সমস্ত নেতাদেরকে আপনারা কন্ট্রোল করুন। আর প্রশাসনের কাছে একটা কথা থাকবে, আপনারা দায়িত্ব খুবই অবহেলা করেন। একটা পুলিশ ফাঁড়ির মধ্যে মারামারি হয় কেমনে? পুলিশ ফাঁড়ির মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের সামনে এসে কিভাবে হামলা চালায় দুর্বৃত্তরা? আপনারা কি সবকে হাতে চুরি পরে বসে থাকেন? বুঝলাম না, আপনাদের সামনে কিভাবে হামলা হয়? সুষ্ঠুভাবে সব কিছু মেনটেন করতে পারেন না? তো যাই হোক, আমরা একটা সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে চাই। এখানে চুয়াডাঙ্গাতে যারা রাজনীতি করছে, আমরা সবাই একে অপরের ভাই।
আজকে বাবুর উপরে যারা হামলা করছে বাবুর নিজ ইউনিয়নের নেতাকর্মী, এই বিষয়টা খুবই নেক্কারজনক। হ্যাঁ, যেটাই হোক না কেন, আজকে আপনারা হামলা করছেন, একদিন মাইর খাইতে খাইতে, 2 দিন মাইর খাইতে খাইতে 3 দিনের দিন কিন্তু আমরা হামলা করব। দিন শেষে আমরা দল ছোট হতে পারি, কিন্তু আমরা কিন্তু আম জনতার কাতারে। দিন শেষে আজকে গণ অধিকার পরিষদ কিন্তু এই জায়গায় আসছে এত সহজে না, এই আম জনতার মুখের কথা বলতে 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 আসছে। আম জনতার মতো আমরা চিন্তা করি, আম জনতার রাগ কিন্তু খুব খারাপ ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে উত্তেজিত করবেন না। আমরা খুব ঠান্ডা মাথায় ধীর সুস্থে সুষ্ঠু ধারার একটা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টায় আছি। আপনারা বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, আপনারা বড় দল, একটা ফ্যামিলিতে বড় ভাই যেভাবে থাকে আপনারা ঠিক বড় ভাইয়ের মতো অ্যাটিটিউড করবেন, তাহলে আমরা ছোটরা ছোটদের মতো আপনাদেরকে সম্মান দিয়ে যাব। এই বলে আমার কথা শেষ করছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।